শিখিয়েছেন, নিজেও এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বলেন আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে আমার চোখে ছোট রাখেন, মানুষের চোখে বড় করেন। আমাকে আমার চোখে ছোট রাখেন, মানুষের চোখে বড় করেন। আর আমার ভাইয়েরা, এই দোয়াটা আল্লাহর রাসূল বেশি বেশি পড়তেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরাও আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে আমার চোখে ছোট রাখেন। আমি যদি আমার মধ্যে দোষ তালাশ করি, মাথা থেকে পাও পর্যন্ত আমার দোষের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে নিজের দোষ খুঁজে, সে অন্যের দোষ খোঁজার জন্য টাইম পায় না। আমার মধ্যে দোষের অভাব আছে? কথা বলেন। আমার মধ্যে দোষের অভাব নাই। আমি যদি নিজের দোষগুলো তালাশ করি আর সংশোধনের চেষ্টায় লেগে যাই, তো আমি অন্যের দোষ দেখার সময়টা কই? এই জন্য সবসময় নিজের দোষগুলো দেখব আর অন্যের গুণগুলো দেখব। একটা মানুষের গুণও আছে, দোষও আছে। কি বলেন? দোষে গুণে মানুষ। কথা বলেন ঠিক না? দোষে গুণে মানুষ। তো আমরা সাধারণত নিজের গুণগুলা দেখি, অন্যের দোষগুলা দেখি। কিন্তু না, দেখা দরকার নিজের দোষ, অন্যের বলেন না, নিজের দোষগুলা দেখা দরকার। নিজের দোষগুলা দেখব আর সংশোধনের চেষ্টায় লেগে যাব। এভাবে সংশোধন করতে 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 এক পর্যায়ে নিজের দোষগুলা গুণে রূপান্তরিত হবে, অন্যের দোষগুলা দেখার জন্য আর সুযোগ থাকবে না। মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। একটা আমের বিচি, তাকে যখন মাটির মধ্যে পুঁতে রাখা হয়, সে যদি বলে আমি মাটির সাথে মিশবো না, কি বলেন, ওখান থেকে চারা হবে? বলেন না, চারা হবে না। সে যদি নিজেকে, নিজের আমিত্বকে বিলীন করে দেয়, তো এই মাটির বিচি থেকে, এই আমের বিচি থেকে আস্তে একটা গাছ বাইর হয়। কথা বলেন ঠিক না? এই গাছটা আস্তে আস্তে বড় হইতে হইতে এত বিশাল হয় যে এই গাছ থেকে হাজারো লাখো মানুষ উপকৃত হয়। মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজের আমিত্বকে যদি বিলীন করে দিতে পারো, তাহলে তোমার দ্বারা মানুষ উপকৃত হবে। আর যদি নিজের মধ্যে আমিত্ব, বড়ত্ব আর মহত্বকে লালন পালন করো, তাহলে তোমার থেকে মানুষ উপকৃত হবে না, আর তোমাকে মানুষ এরকমভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এই জন্য আমরা যদি চাই যে আমাদেরকে সমাজের মানুষ মহাব্বত করুক, আমরা যদি চাই আমাকে আল্লাহ মহাব্বত করুক, তাহলে তাকাব্বুর আর অহংকার এটা অর্জন করব না তাওয়াজু বা বিনয় অর্জন করব? বলেন না, তাওয়াজু বিনয় এই গুণটা আমরা অর্জন করব। আমাদের মধ্যে আছে, কেউ যদি একটু সুন্দর হয়, চেহারাটা একটু সুন্দর, স্বাস্থ্যটা ভালো, অহংকার চলে আসে। সে সাধারণ কোনো মানুষকে পাত্তা দেয় না, কালো মানুষকে দেখলে পাশে বসতে দেয় না। যদি একটু সুস্থ হয়, কোনো অসুস্থ মানুষকে দেখলে সে কাছে বসতে দেয় না। কথা বলেন ঠিক না? আচ্ছা, তোমার এই সুঠাম দেহ দিলেন কে? কি বলেন? তোমাকে মুহূর্তের মধ্যে অসুস্থ করে লাঞ্ছিত, অপমানিত করতে আল্লাহর সময় লাগবে? কথা বলেন না কেন? অহংকারের কোনো জিনিস নাই। যা কিছু দিয়েছেন সবগুলো আমার নিজের অর্জিত নয়, সবগুলো আমার মালিকের দান। আমার সৌন্দর্য আমার মালিকের দান, আমার এলেম আমার মালিকের দান, আমার সুস্থ দেহ আমার মালিকের দান, আমার সম্পদ আমার মালিকের দান। অহংকার করার কিছু নাই। সদা হাজারা শুকরে তেরা আয় মেরে ফরওয়ারদিগার, সদা হাজারা শুকরে তেরা আয় মেরে ফরওয়ারদিগার, লুৎফ তেরা বেকারার হো ফজলে তেরা বেশুমার। সবগুলো আমার মালিকের দান। এজন্য আমি সুস্থ আছি, এটাও আমার মালিকের দয়া। আমি সুন্দর, এটাও আমার মালিকের দয়া। আমার কণ্ঠ সুন্দর, এটাও আমার মালিকের দয়া। আমার লেখা সুন্দর, এটাও আমার মালিকের দয়া। আমার সম্পদ, এটাও আমার মালিকের দয়া। সবগুলা কার দান? বলেন না, কার দান? অহংকার করার মতো কোনো জিনিস আমার নাই। কারণ অহংকার তো সে করে যে এই গুণগুলা নিজে অর্জন করে। গুণগুলা কি আমরা নিজে অর্জন করছি না আমার মালিকের দান? অহংকার একমাত্র আল্লাহকে সাজে, কারণ আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, হাইয়ুন কাইয়ুম। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসে পাকের মধ্যে আসছেন, আল কিবরিয়াউ রাদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার আমার ভূষণ, যে আমার এই ভূষণ নিয়ে টানাটানি করে আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কারণ বন্দা কি নিয়ে অহংকার করবা? কিতাবের মধ্যে এক ঘটনা এসেছে,
একজন বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন অহংকারী যুবক ওদিক থেকে আসতেছে, এমনভাবে চলতেছে অহংকার করে। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক এত অহংকার কিসের? যুবক বলে, আপনি কি আমাকে চিনেন? বুজুর্গ বলে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। বলে, আমার পরিচয় দেন তো। বলে, তোমার সূচনা এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সূচনা কি? এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি, যেই পানি বের হওয়ার পরে মা বাবার উপর গোসল ফরজ হয়। এই নাপাক বীর্য দিয়ে আমার শরীরটা তৈরি, আর আমার শেষ হবে। বুজুর্গ যুবককে বলেন, তোমার আখেরি ঠিকানা হলো তোমার শরীরটা একটা মৃত পচা লাশ, যার থেকে দুর্গন্ধ বের হয়। মানুষের শরীর পচে গেলে এমন দুর্গন্ধ বের হয়, মানুষ বরদাস্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক দাফনের সিস্টেম নিজাম কায়েম করছেন। এত বিশ্রী একটা দুর্গন্ধ মানুষের শরীর পচা লাশ থেকে বের হয়। তোমার সূচনা নাপাক বীর্য, আর তোমার শেষ হবে নাপাক দুর্গন্ধময় পচা লাশ। মাঝখানে কিছু ময়লা নিয়ে তুমি রাস্তায় হাঁটাচলা করতেছ। বুঝেন নাই মনে হয়? কিসের অহংকার করি? আমার কি গুণ আছে যেই গুণের কারণে আমি অহংকার করতে পারি? আমি আমার সূচনার দিকে তাকাই, আমার শেষ আঞ্জামের দিকে তাকাই, আমার বর্তমান অবস্থার